নমস্কার বন্ধুরা, আজকে ওয়েব একাডেমিতে আমরা আবার চলে এসেছি। আজকে যেটা নিয়ে আমরা শুরু করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইংলিশ গ্রামার। আর ইংলিশ গ্রামারের মধ্যে সব থেকে বেসিক জিনিস যেটা, সেটা তোমরা আশা করি জানো, টেন্স। টেন্স মানে কি? সময় বা কাল। এইটা নিয়েই আমি আজকে আলোচনা করব। তোমরা জানো সেন্টেন্স কনস্ট্রাকশন করতে গেলে কি কি জিনিস লাগে, কি লাগে সেটা এখানে বলে দিচ্ছি। একটা সেন্টেন্স ইজ ইকুয়াল টু একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব প্লাস অবজেক্ট। এই তিনটে জিনিস হচ্ছে মেন একটা সেন্টেন্স গঠন করতে গেলে। সাবজেক্ট কোনটা বলবো আমরা? না, যে কাজটা করে। যেমন আমি ভাত খাই, আমি, এই যে কে কাজ করছে? না, আমি করছি, এটাকে সাবজেক্ট। আর ভার্ব কোনটা? যে ক্রিয়াটা সম্পাদন করে আমরা, যে ভাত খাই, এই যে খাচ্ছি, এই যে কাজ করাটা, এইটাকে বলে বাংলায় ক্রিয়া, ইংরেজিতে ভার্ব। একটা জিনিস মাথায় রাখবে, এই সাবজেক্ট আর ভার্ব এই দুটো বাদ দিয়ে একটা সেন্টেন্সে বাকি যেটা পড়ে থাকে সেটা অবজেক্ট। এইবার ধরো ভার্ব, এই যে ক্রিয়া, এটা বিভিন্ন কালে হয়। তোমরা আশা করি জানবে যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এইবার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এইগুলো কখন ইউজ হবে, কিভাবে ইউজ হবে এবং কোন সময় ইউজ হবে, এইগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে টেন্স আমরা জানলাম তিন প্রকার। কি কি? তাহলে দেখো, টেন্স তাহলে তিন প্রকার লিখলাম আমরা: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এইবার প্রতিটা টেন্সের আবার চারটে করে ভাগ আছে। সেগুলো কি? ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সেটাও আমি এখানে বোর্ডে একটু লিখে দিচ্ছি। প্রেজেন্টের যেমন চারটে ভাগ: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিমিলারলি পাস্টেরও চারটে ভাগ: পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং ফিউচারেরও তিনটে ভাগ: ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইবার আমরা দেখব যে কোনটা প্রেজেন্ট ইনডিফিনাইট, কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনটা পারফেক্ট, কোনটা পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট কোনগুলো? বাংলায় দেখবে আমরা বলি যেগুলো সাধারণ বর্তমান, যেমন আমি ভাত খাই, সে স্কুলে যায়, সূর্য পশ্চিম দিকে ওঠে, এইগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। এবার প্রেজেন্ট ইনডিফিনাইটে যখন তুমি সেন্টেন্স কনস্ট্রাকশন করবে তোমরা, তাহলে কিভাবে করবে তার একটা ছক দেখো। সেখানে যেমন আমি ভাত খাই, কি হবে? আই ইট রাইস। তাহলে এর একটা দেখো সহজ ফর্মুলা আমি লিখে দিচ্ছি। সাবজেক্ট, সাবজেক্ট লিখেছি, প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এইটা গেল শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইটের জন্য। এইবার প্রেজেন্ট ইনডিফিনাইটে যে ভার্বটা থাকবে সেটা সব সময় প্রেজেন্ট টেন্স হবে। যেমন আমি কি বললাম যে আমি ভাত খাই, তাহলে আই ইট রাইস। বা সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। তাহলে আমি ভাত খাই দিয়েই বলছি, এখানে সাবজেক্ট কোনটা? আমি, আই। তাহলে এখানে আই বসালাম। খাওয়া ইংরেজি কি? না ইট।
ইট, এটাই। তাহলে আমরা কি জানি যে যখন ভার্বের তিনটে রূপ আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল। যখনই তোমরা প্রেজেন্ট ইনডিফিনাইট করবে তখন সবসময় ভার্বের প্রেজেন্ট রূপটা বসবে। যেমন ইট, এট, ইটেন, এখানে ইট প্রেজেন্ট, এট পাস্ট, ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপেল। তাহলে আমি দেখো এখানে ইট লিখেছি এবং অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট চেনার বা কনস্ট্রাক্ট করার, সেন্টেন্স কনস্ট্রাক্ট করার, তার ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আই ইট রাইস, এটা গেল প্রেজেন্ট ইনডিফিনাইট। ও আরেকটা কথা বলে দিই, প্রেজেন্ট ইনডিফিনাইটে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন জানি। ফার্স্ট পারসন কোনগুলো? আই, উই। সেকেন্ড পারসন হচ্ছে ইউ। এবার ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন ছাড়া বাকি যেগুলো, সেগুলো সবই হচ্ছে থার্ড পারসন, মানে হি, রাম, শ্যাম, যদু, মধু, সি। এবার সেক্ষেত্রে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, যদি এখানে বলা হতো সে ভাত খায়, তাহলে কি হবে? ভার্বের সঙ্গে একটা এস বা ইএস যোগ হয়। যদি আমি বলি সে ভাত খায়, তাহলে এইটা হবে হি ইটস রাইস। দেখো ভার্বের মূল ভার্বের সঙ্গে একটা এস যোগ হয়েছে, এটা গেল প্রেজেন্ট ইনডিফিনাইট। এবার চলে আসো প্রেজেন্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে যে কাজটা বর্তমানে হচ্ছে, চলমান, ঘটছে। যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট দেখলে আমি ভাত খাই, এখানে হবে আমি ভাত খাইতেছি। একটা সোজা জিনিস মনে রাখবে, বাংলায় বাক্যের শেষে তেছি, তেছ, তেছে এই জিনিসগুলো যুক্ত থাকবে। কি বলুন? তেছি, তেছ, তেছে এই জিনিসগুলো যুক্ত থাকবে। আর এর যে ফর্মুলা সেইটা আমি বলে দিচ্ছি, দেখো। সাবজেক্ট, একটা বি ভার্ব, এখানে দেখো সাবজেক্ট প্লাস বি ভার্ব বসবে, প্লাস ভার্ব, আর তার সঙ্গে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট। তাহলে কি হবে এখানে? যদি আমি ভাত খাই বলি, বিভার্ব কোনগুলো? বিভার্ব হচ্ছে এম, ইজ, আর, এগুলোকে বিভার্ব বলে। তাহলে এই ফর্মুলাটা যদি তোমরা মনে রাখো, তাহলে খুব সহজেই আমি ভাত খাইতেছি কি হবে না, আই প্লাস একটা বিভার্ব বলেছি, আই এর সঙ্গে এম বসে, এম লিখলাম, প্লাস ভার্ব ইট, প্লাস আইএনজি যোগ হবে। এবার অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে কি হলো? আই অ্যাম ইটিং রাইস। এরকম হতে পারে যে সে খেলিতেছে, হি ইজ প্লেইং। সে ফুটবল খেলতেছে, হি ইজ প্লেইং ফুটবল। মোট কথা দুটো জিনিস মনে হয় বাংলায় সেন্টেন্সে, তেছি, তেছ, তেছে, আর এই ফর্মুলা সাবজেক্ট, তার সঙ্গে বিভার্ব, তার সঙ্গে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইবার চলে যাই প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে সেই জিনিসটা যেটা এই মাত্র কাজটাকে শেষ হয়েছে, অথচ তার ফলটা হয়তো এখনো বর্তমান রয়ে গেছে। সরি, যেমন ধরো আমি কাজ করেছি, আমি এই কাজটি করেছি মানে আমি এই মাত্র জাস্ট কাজটা শেষ করলাম, আমি এই মাত্র স্কুলে এসে পৌঁছেছি। এই যে ধারণাটা, এই যে জায়গাটা, এইটাকে বলে হবে পাস্ট পারফেক্ট। সহজ যে ইয়েটা বলে দিচ্ছি, বাংলায় দেখবে বাক্যের শেষে ইয়াছি, ইয়াছ, ইয়াছে এই জিনিসগুলো যুক্ত থাকে। যেমন আমি ভাত খাইয়াছি, সে মাঠে খেলিয়াছে, আমি এইমাত্র পড়িয়াছি। দেখো প্রত্যেকটা ইয়াছি, ইয়াছ, এছে এইগুলো যুক্ত রয়েছে। এই পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে সেন্টেন্স কনস্ট্রাক্ট করার কি ফর্মুলা? যেমন ইনডিফিনাইটের এর ক্ষেত্রে দেখিয়েছি, কন্টিনিউয়াসের ক্ষেত্রে সেই রকমই হচ্ছে। প্রথমেই সাবজেক্ট, এরপর একটা আসবে অক্সুলারি। অক্সুলারি কোনগুলো? হ্যাজ, হ্যাভ এইগুলো প্রেজেন্টে। সাবজেক্ট
প্লাস হ্যাজ অ্যান্ড হ্যাভ প্লাস ভার্ব। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্টে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসবে। তাহলে ইট, আমরা এখানে ইট দিয়ে শুরু করেছি, তাহলে ইট দিয়েই করি, বুঝতে সুবিধা হবে। ইট এখানে প্রেজেন্ট টেন্স, তাহলে ওর পাস্ট কি হচ্ছে এট, আর পাস্ট পার্টিসিপল কি ইটেন, সেরকম হবে, প্লাস তোমার অবজেক্ট। তাহলে সাবজেক্ট আই, আই এর পর যেহেতু হ্যাভ বসে, আই হ্যাভ, কি হলো আই হ্যাভ ইটেন রাইস। দেখো ফর্মুলার সঙ্গে একটু মিলি না, সাবজেক্ট হচ্ছে আই, তার সঙ্গে হ্যাজ বা হ্যাভ আমরা বসিয়েছি, কি করেছি আই এর পর যেহেতু হ্যাভ বসে, এটা যদি হি হতো, সি হতো, থার্ড পার্সন হতো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতো, তাহলে হ্যাজ হতো। যদি বলতো সে ভাত খেয়েছে, তাহলে হি হ্যাজ হতো এখানে, বাকিটা সবই ঠিক থাকতো, শুধু এখানে হি হতো, এখানে হ্যাজ হতো। তারপরে দেখো ইটেন করেছি, ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, সেই জন্য ইটেন বসিয়েছি, যেখানে ভার্ব তার পাস্ট পার্টিসিপল রূপটা, প্লাস হচ্ছে অবজেক্ট রাইস। তাহলে কি হলো আই হ্যাভ ইটেন রাইস, অথবা হি হলে হি হ্যাজ ইটেন রাইস। এটা গেল পারফেক্ট কন্টিনিউয়াস, এটা গেল পারফেক্ট। এবার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে একটা জিনিস, যে ঘটনাটা বর্তমানে কিছুক্ষণ সময় ধরে চলছে। আমরা এখানে পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াসের মধ্যে একটু পার্থক্য। কন্টিনিউয়াসটা হচ্ছে, শুধু কন্টিনিউয়াসটা হচ্ছে আমরা কিছু একটা কাজ করছি, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা সময় উল্লেখ থাকে। যেমন আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি, এই যে 2 ঘন্টা ধরে পড়িতেছি মানে একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা কিন্তু বর্তমানে চলছে। তাহলে এক্ষেত্রে যে ফর্মুলাটা হবে সেইটা হচ্ছে সাবজেক্ট একটা হ্যাজ বা হ্যাভ বসবে, প্লাস বিন, BEEN, এই কথা, এই শব্দটা যোগ হবে, সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ, তার সঙ্গে বিন যুক্ত হবে, তারপরে ভার্ব, তার সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণটা দিলে তোমরা ভালো বুঝতে পারবে। এটা হচ্ছে ধরো বলছি আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি, তাহলে আমি পড়িতেছি আই সাবজেক্ট হয়ে গেল, I have been reading for 2 hours। আই এর পর যেহেতু হ্যাভ বসে তাই হ্যাভ বসিয়েছি, তার সঙ্গে বিন যুক্ত হয়েছে, তার সঙ্গে দেখো ভার্বের রিড প্রেজেন্ট, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, তাহলে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে আমি পড়িতেছি। কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে এটাই পার্থক্য, কন্টিনিউয়াসে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ থাকে না, থাকছে না। আমি বলছি আমি খেলিতেছি, আমরা পড়িতেছি, কিন্তু এখানে দেখো একটা কিছুক্ষণ সময় ধরে যে কাজটা চলছে, একটা সময় উল্লেখ থাকছে, আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি, আমি 3 ঘন্টা ধরে খেলিতেছি, এইটাই পার্থক্য। এটা গেল প্রেজেন্ট।
প্রেজেন্টের তাহলে চারটে ভাগই হয়ে গেল। এবার চলে আসি পাস্টে। প্রেজেন্টের মতো সিমিলারলি পাস্টেরও চারটে ভাগ, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমেই শুরু করি পাস্ট ইনডিফিনাইট দিয়ে। পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট কোনগুলো বুঝবো আমরা? যেগুলো অতীতকালে হয়ে গেছে পুরো, তার আর মানে রেজাল্ট বা রেস কোনো কিছু বর্তমানে নেই। আমি গতকাল খেয়েছিলাম, আমি গতকাল পড়েছিলাম, আমি গতকাল ভাত খেয়েছিলাম। এক্ষেত্রে ফর্মুলাটা কি না, সাবজেক্ট ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম। প্লাস অবজেক্ট, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্স দিলে তোমরা বুঝতে পারবে। আমি ভাত খেয়েছিলাম বা আমি কাজটি করেছিলাম। তাহলে আমি কাজটি করেছিলাম, আমি আই সাবজেক্ট হয়ে গেল। এবার করেছিলাম, করার ইংরেজি কি না ডু। আমি এখানে কি বলেছি, ভার্বের পাস্ট ফর্ম বসবে পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে। তাহলে ডু এর পাস্ট ফর্ম কি, ডিড। এরপর যেটা রইল সেটা অবজেক্ট, দা ওয়ার্ক। তাহলে কি হলো, আই ডিড দা ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। এটা গেল পাস্ট ইনডিফিনাইট। এবার চলে আসি পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বলেছিলাম, বর্তমানকালে যে কাজটা চলছে মানে ঘটমান। তেমনি পাস্ট কন্টিনিউয়াসে কি হবে, অতীতে যে কাজটা হচ্ছিল। যেমন আমি গতকাল ভাত খাইতেছিলাম, আমি গতকাল কাজটি করিতেছিলাম। বাংলায় দেখবে সেন্টেন্সের শেষে তে ছিলাম, তে ছিল, তে ছিলে এইগুলো আছে। যেমন আমি বলছি আমি কাজটি করিতেছিলাম, এই যে তে ছিলাম এই জিনিসগুলো রয়েছে। এইটা হচ্ছে, এইগুলো হচ্ছে ছোটখাটো ফর্মুলা যেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে এইটা হ্যাঁ বাংলায় যে এটা পাস্ট কন্টিনিউয়াস, সেই জন্যই এইগুলো উল্লেখ করা। তাহলে আমি কাজটি করিতেছিলাম মানে অতীতকালে কাজটা একটা সময় ধরে হচ্ছিল, মানে চলছিল সেই সময়টা, সেইটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এর ফর্মুলাটা কি, কিভাবে সেন্টেন্স কনস্ট্রাকশন হবে পাস্ট কন্টিনিউয়াস বা কিভাবে আমরা বুঝবো? সিমিলারলি সাবজেক্ট, সাবজেক্ট আমি কাজটি করিতেছিলাম, দেখবে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এখানে কি হবে, সাবজেক্ট আই, আই এর পর ওয়াজ বসে, তার সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি হবে।
তাহলে দেখো আমি কাজটি করিতেছিলাম, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, অতীতে কাজটি করিতেছিলাম। তেমনি সিমিলারলি যদি বলি সে খেলিতেছিল, তাহলে কি হবে, হি ওয়াজ প্লেইং, সে খেলিতেছিল। এটা গেল পাস্ট কন্টিনিউয়াস। এবার চলে আসি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কোনটা হয় না, যখন দুটো কাজ অতীতে হয়েছে বোঝাচ্ছে, কিন্তু তাদের মধ্যে যে কাজটা বেশি অতীতে হয়েছে সেটার ক্ষেত্রে হয় পাস্ট পারফেক্ট। দুটো কাজ অতীতে হয়েছে কিন্তু তার মধ্যে যে কাজটা বেশি অতীতে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট। দুটো কাজ অতীতে হচ্ছে যেটা, তার মধ্যে যেটা বেশি অতীতে সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হবে। বাংলা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে তোমরা, আমি কাজটি করেছিলাম সে আসার আগে, বা এরকম হতো সে আসার আগে আমি কাজটি করেছিলাম। তাহলে সে এসেছিল সেটাও অতীতে, আমি কাজটি করেছিলাম এটাও অতীতে। কিন্তু একটু বিচার করে দেখো দুটোর মধ্যে কোন কাজটা অতীতে হয়েছে। দেখো সে আসার আগে আমি কাজটি করেছিলাম, মানে সে পরে এসছে তার আগে কিন্তু আমি কাজটা করে ফেলেছি। তাহলে আমি কাজটা করে ফেলেছি এইটা কিন্তু বেশি অতীতে হচ্ছে, তাহলে এইটার ক্ষেত্রে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের কি ফর্মুলা, সাবজেক্ট সাবজেক্ট, তার সঙ্গে হ্যাড, তার সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপেল লুপ, প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে সে আসার আগে আমি কাজটি করেছিলাম বললাম, তাহলে সে এখানে সাবজেক্ট, হি। বলতে বললো সে আসার আগে আমি কাজটি করেছিলাম, আই এখানে, তারপরে হ্যাড, এবার ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ডু, ডিড, ডান। তাহলে ডান, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। এবার সে আসার আগে I had done the work before he came. বোঝা গেল? আরেকবার বলি, দুটো কাজই অতীতে হবে কিন্তু যেটা বেশি অতীতে হবে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট। ফর্মুলা সাবজেক্ট, তার সঙ্গে হ্যাড, তার সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপেল লুপ, প্লাস হচ্ছে অবজেক্ট। এবার চলে আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা কি দেখেছিলাম, বর্তমানে কিছুক্ষণ সময় ধরে একটা কাজ চলছে, মানে 2 ঘন্টা ধরে সে পড়িতেছে, 3 ঘন্টা ধরে খেলিতেছে, এই ধরনের ব্যাপারগুলো। তেমনি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সিমিলারলি কি, সেটা অতীতকালে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা বলছিলাম যে আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি, সেটা অতীতকালে হবে। আমি 2 ঘন্টা ধরে পড়িতেছিলাম, ঠিক আছে। তার ফর্মুলা কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট,
সাবজেক্ট, তার সঙ্গে হ্যাড বিন, হ্যাড প্লাস একটা বিন যোগ হবে, প্লাস ভার্ব, ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম হবে এখানে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হবে এবং তার সঙ্গে অবজেক্ট যুক্ত হবে। তাহলে আমি যদি বলি আমি 2 ঘন্টা ধরে পড়িতে ছিলাম, তাহলে কি হবে? আমি আই I had been reading for 2 hours. আমি 2 ঘন্টা ধরে পড়িতেছিলাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা এখানে বলেছি হ্যাভ বিন, এইটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বলছি হ্যাড বিন। পার্থক্যগুলো একটু মাথায় রাখলে তোমরা বুঝতে পারবে। তো এইটা গেল পাস্টের 4টে ভাগ। এরপরে আমরা যাব ফিউচারে। ফিউচারেরও সিমিলারলি 4টে ভাগ: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনাইট প্রথমেই, যেগুলো সাধারণত ভবিষ্যতে ঘটবে সেই কাজগুলোকেই বলা হয় ফিউচার ইনডিফিনাইট। সাধারণ ভবিষ্যৎ যেগুলো, আমি ভাত খাবো, সে স্কুলে যাবে, যেগুলো ভবিষ্যৎ হবে। এর ফর্মুলা কি না, সাবজেক্ট, সাবজেক্টের পর একটা শ্যাল বা উইল যোগ হবে, প্লাস ভার্ব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হবে। সবশেষে অবজেক্ট। তো আমি ভাত খাবো দিয়েই বলি, এক্ষেত্রে সাবজেক্টকে আমি আই, এখানে শ্যাল বা উইল ইউজ করার আগে একটা জিনিস বলে দিই, আমি আমরা ক্ষেত্রে শ্যাল ইউজ হয়, আই উই এর পর শ্যাল ইউজ হবে, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তুমি তোমরা সে তাহারা, থার্ড পারসন, এগুলো সব ক্ষেত্রে উইল যোগ হবে। তাহলে আমি আমরার পর যেহেতু শ্যাল বসে, তাহলে এখানে আই শ্যাল, আই শ্যাল, ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, প্লাস অবজেক্ট রাইস। তাহলে আই শ্যাল ইট রাইস, এটা হলো ফিউচার ইনডিফিনাইটের ফর্মুলা। যদি হি থাকে বা ইউ থাকে বা দে থাকে বা রাম শ্যাম যদু মধু থাকে, সেক্ষেত্রে উইল বসবে। হি উইল ইট রাইস। এবার চলে যাই ফিউচার কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা দেখেছি বর্তমানকালে কোনো কাজ হচ্ছে, হইতেছে। পাস্ট কন্টিনিউয়াসে আমরা দেখেছি অতীতকালে কোনো একটা কাজ হইতেছিল। আর ফিউচার কন্টিনিউয়াসে কি হবে, ভবিষ্যতে কোনো একটা কাজ হইতে থাকবে, মানে ভবিষ্যতে কাজটা হতে চলতে থাকবে, একটা সময় ধরে চলতে থাকবে।
সেইটার ক্ষেত্রে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে ফর্মুলা যেমন একটা উদাহরণ দিই তার আগে, আমি আগামীকাল খেলিতে থাকিব, বা আমি ভাত খাইতে থাকবো, আমি স্কুলে যেতে থাকবো, মানে আমি সেই সময় স্কুলে যেতে থাকবো, আমার চলমান ঘটমান হবে ঘটনাটা। এর ফর্মুলাটা সাবজেক্ট প্লাস সাবজেক্ট, তার সঙ্গে শ্যাল বা উইল বসবে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে শ্যাল বা উইল, তার সঙ্গে বি যোগ হবে, তারপর ভার্ব আসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট যোগ হবে। বাংলায় যদি বলি আমি স্কুলে যেতে থাকবো, তাহলে কি হবে? সাবজেক্ট হি, সে স্কুলে যেতে থাকবে যদি হয়, তাহলে হি প্লাস উইল, বি বসলো, প্লাস গোয়িং, গো প্লাস আইএনজি, টু স্কুল, হি উইল বি গোয়িং টু স্কুল। বা যদি বলি আমি ভাত খেতে থাকবো, সেক্ষেত্রে I shall be eating rice। এটা হলো ফিউচার কন্টিনিউয়াসের ফর্মুলা। এবার যাব আমরা পরবর্তীতে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টে কি আমরা দেখব না, ভবিষ্যতে একটা সময়ের মধ্যে একটা কাজ হয়ে থাকবে। বাংলায় একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, আমরা কথোপকথন বলি না, এই তোমার ওই কাজটা হয়েছে, আর ওই না ঠিক আছে আমি কালকে তাহলে ওই সময়ের মধ্যে ওই কাজটা করে রাখবো। বা এরকম যদি বলি যে তোমার ওই চিঠিটা লেখা হয়েছে, তো আমরা বলি যে না গো এখনো লেখা হয়নি, তুমি তাহলে ওই সময় আগামীকাল ওই সময়ের মধ্যে আমি চিঠিটা লিখে রাখবো, তাহলে তুমি এসে নিয়ে যাও। এই যে ওই সময়ের মধ্যে চিঠিটা লিখে রাখবো, এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট, মানে ভবিষ্যতে একটা সময়ের মধ্যে ওই কাজটা করে রাখবো আর কি। তাহলে এই ক্ষেত্রে এটা কি সাবজেক্ট কি হবে? সাবজেক্ট, তার সঙ্গে শ্যাল বা উইল, তার সঙ্গে হ্যাভ, তার সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে আমি কি বললাম যে আমি ওই সময়ের মধ্যে কাজটা করে রাখবো, তাহলে কি হবে? আই এর পর বলছি শ্যাল বসে, সেই জন্য শ্যাল, হি হলে উইল হতো, ইউ হলে উইল হতো।
দেখো এবার ফর্মুলার সঙ্গে মেলাও। সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে কি বললাম, আমি ওই সময়ের মধ্যে কাজটা করে থাকবো। তাহলে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই দ্যাট টাইম। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই দ্যাট টাইম। এই ফর্মুলাটা গেল ফিউচার পারফেক্টের। এইবার আসবো আমাদের লাস্ট যে বিভাগটা, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা কিরকম না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা দেখেছি কাজটা কোন একটা সময় ধরে হইতেছে। অতীতে কি দেখলাম, কাজটা কোন একটা সময় ধরে হইতেছিল। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে সিমিলারলি কি, ভবিষ্যতে বেশ কিছু সময় ধরে একটা কাজ চলতে থাকবে। যেমন আমরা বাংলায় উদাহরণ দিলে বুঝতে পারবে, আমরা বলি যে আগামী 5 বছর আমরা এখানে বাস করতে থাকবো, বা আগামী 5 বছর ধরে আমরা এই স্কুলে পড়তে থাকবো। এই ধরনের যে ব্যাপারগুলো, সেগুলোর ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তাহলে এর ফর্মুলাটা কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাল বা উইল, তার সঙ্গে এটা হ্যাভ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমরা কি বললাম, যে আমরা 5 বছর ধরে এই স্কুলে পড়তে থাকবো। তাহলে কি হবে, আমরা, উই সাবজেক্ট, we shall have been reading the school for 5 years। একটু ফর্মুলার সঙ্গে মেলাও। সাবজেক্ট হচ্ছে উই, সাবজেক্ট অনুযায়ী আমি শ্যাল বসিয়েছি। যদি এখানে হি হতো তাহলে উইল হতো, থার্ড পারসন বা সেকেন্ড পারসন হলে উইল হতো। তাহলে উই শ্যাল, তার সঙ্গে বলছি হ্যাভ বিন বসবে। উই শ্যাল হ্যাভ বিন, তারপর বলছি ভার্ব, ভার্বের সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি। রিড বসিয়েছি, ওই জন্য রিডিং দি স্কুল ফর 5 years। উই শ্যাল হ্যাভ বিন রিডিং ইন দি স্কুল ফর 5 years। এটা গেল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে কি দেখলো আমরা, টেন্সের 3টে ভাগ মূলত, তাদের আবার 4টে উপবিভাগ রয়েছে। এগুলো একে একে আমরা দেখতে পেলাম। এই যে ছোট ছোট যে ফর্মুলাগুলো বললাম, এইগুলো যদি তোমরা একটু মনে রাখতে পারো, তাহলেই দেখবে টেন্স নিয়ে তোমাদের আর কোথাও সমস্যা হবে না, এবং সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রেও কোনোটাই সমস্যা হবে না। কারণ টেন্সটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ সেন্টেন্স কনস্ট্রাকশন করতে গেলে, সঠিকভাবে সেন্টেন্স কনস্ট্রাকশন করতে গেলে টেন্সটা খুব ভালোভাবেই জানা দরকার। যাই হোক, আশা করি এই আজকের এই ক্লাসটা তোমাদের খুবই উপকার লাগবে। এই বলে আজকে আমার টিচিং এখানে শেষ করছি। নমস্কার।